গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো এখন আমি কি ব্রেকফাস্ট দেখাচ্ছি। একটা ব্রেকফাস্টের ভিডিও আমি করেছি আর এখানেই আমি গুড মর্নিংটা তোমাদের সাথে শুরু করলাম। ব্রেকফাস্টে আছে চিকেন স্যান্ডউইচ অ্যান্ড সসেজ। ব্রেকফাস্ট খেয়ে আমি শুরু করে দিয়েছি জোর কদমে রান্নাবান্না। কেন রান্নাবান্না করছি আজকে সকাল সকাল? আজকে সকাল সকাল রান্না করছি কারণ আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকে আমি বলেছি তোমাকে রান্না করে দেবো। ওদিকে আমার যা ও রান্না করে নিয়ে আসবে। এই ভাজাগুলো আমি করে দেবো, চিকেন আমি করছি আর পার্শে সর্ষে যেটা হতে দেখছো এখন সেটাও আমি করে দিয়েছিলাম। যাই হোক, পার্শে সর্ষে তো মোটামুটি রেডি হয়ে গেল। দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন রান্নাটা হয়েছে। চেষ্টা করেছি ভালো করে করবার। আর তেল ঠেল দেখে তোমরা ভয় পেও না। হ্যাঁ, আমি কম তেলে রান্না খাই, কিন্তু আজকেও অকেশন পারপাসে আমি ভালো করে রান্না করেছি। এটা হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। জানালে কিছুই না, আমার ভালো লাগবে। খুব একটা রান্নাবান্না আমি করি না, অফিসের কাজ থাকে বলে। আর যেহেতু এটা ছিল সানডে, সেজন্য আমি করতে তোমাদের সঙ্গে ভাজাটাও শেয়ার করে নিলাম। আমি মাত্র 2টো ভাজা করেছি, ওদিকে বেগুন ভাজাটা মা বলেছে করে নেবে। ঠিক আছে, এবার নিয়ে চলে এসেছি লাঞ্চের সেই থালি, জন্মদিনের লাঞ্চের থালি, যেটার মধ্যে সব কিছু সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের জন্যে। চেষ্টা করি যতটুকুনি সম্ভব করা ততটুকুনি। তো সাজিয়ে দেওয়ার পরে দেখো তোমরা কেমন লাগছে সাজানোটা, অবশ্যই কমেন্ট করে এটাও বলো যে কেমন হয়েছিল সাজানোটা। যাই হোক, এদিকে বাবা তো মায়ের সাথে ফটো তুলতে দাঁড়িয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে চলো তোমাদের সবার ফটো তুলে নিই, সাথে টেবিলেরও একটা ফটো তুলে নিই। খাবারের কত কিছু সাজানো রয়েছে, দারুণ রং বেরঙের সব রান্নাবান্না। এদিকে কৌশিক খেতে শুরু করে দিয়েছে, এদিকে বাবা জন্মদিনের দিন অনবরত অনেক কথা বলে যাচ্ছে, মানে হয় না সব কিছু মনে পড়ছে আর বলছে, এই আর কি। তো চলো এরপরে আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চ করার ভিডিও দিলাম, সকালের ভিডিও কমপ্লিট করে চলে এসেছি সন্ধ্যার ভিডিও নিয়ে। সন্ধ্যেতে কি করবে? কেক কাটিং হবে। তো যাই হোক, সবাই চলে এসছে। তো এবার আমরা কেক কাটিংয়ের দিকে চলে যাব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কেকটা। কেকটা হচ্ছে ম্যাঙ্গো কেক, মিয়া অমরু থেকে আমরা নিয়ে এসেছি। খুবই সুন্দর একটা কেক, ম্যাঙ্গো কেক, এবং এটা অর্ডার দিতে হয়েছিল, তারপরে ওরা আমাদেরকে দিতে পেরেছে। যাই হোক, এসেছি কেক কাটিং পর্ব নিয়ে। তো এখন হবে কেক কাটিং। এই যে শাশুড়ি মাকে কেক কাটার জন্য আমার মাম ধরে দিচ্ছে ছুরি। তো যাই হোক, কেক কাটিং চলছে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তারপরে কেক খাওয়া খাওয়াই প্রবলেম, একটা পর্ব চলবে কিন্তু। আমাদের কেক কাটিং পর্ব এখানেই শেষ হলো। এবার কেক খাওয়া খাওয়াই পর্ব, যেটা আগেই বললাম চলবে। তো কিছুক্ষণ সেইটাই হবে, তোমরা দেখে নাও সেটাও। এবার মা আমাকে কেক খাইয়ে দিচ্ছে। এদিকে এবার মা তার বড় ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে। এবার খাইয়ে দিচ্ছে আমার যাকে। আর একসাথে দুই ছেলে আর তার নাতনি কেক খাওয়ানোর একটা ফটো আর ভিডিও তুলে নিচ্ছে। যা তার শাশুড়ি মাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। এরপরে আমি আমার শাশুড়ি মাকে কেক খাইয়ে দিলাম। তো এইভাবে বললে অনেকক্ষণ ধরে এই কেক খাওয়া খাই পর্বটা চলবে। আবার আমাকে খাইয়ে দিচ্ছে আমার শাশুড়ি। তো বললাম না, পরপর চলতেই থাকে। যা যে পায়েসটা বানিয়ে নিয়েছিল সেটা তার শাশুড়ি মাকে খাইয়ে দিল। এবার চলে এলাম একেবারে শেষের দিকে ডিনারের পর্ব নিয়ে। তো এটা ছিল মিক্সড ফ্রাইড রাইস, সাথে ছিল মিক্সড নুডলস, তার সাথে ছিল চিলি চিকেন, অ্যান্ড লাস্টে ছিল হচ্ছে হট গার্লিক ফিশ। আশা করি আজকের বার্থডে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আজকের মতো।